This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। মালদার দিকে নজর রাখতে হচ্ছে, ভোট ঘিরে উত্তেজনা। মালদার রতুয়ায় কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। চাঁদমণি হাই মাদ্রাসা 201 নম্বর বুথের ঘটনা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। দেখো শুভজিৎ, কিছু সময় আগে এই জায়গায় গোলমালটি বেঁধেছিল এবং এক্ষেত্রে মূলত শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ যে তারা সাধারণ যারা ভোটার তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে যেমন যেতে বাধা দিচ্ছেন, তার পাশাপাশি বিরোধী এজেন্ট, মূলত কংগ্রেসের এজেন্ট, তাদেরকেও সেখানে বসতে বাধা দিচ্ছেন এবং সেই নিয়ে একটা এলাকা ওই বুথে সাময়িক একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তৎক্ষণাৎ কিন্তু ঘটনাস্থলে কিউআরটি টিম, নির্বাচন কমিশনের কিউআরটি টিম এসে পৌঁছয়। কিউআরটি টিম এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এলাকায় টহলদারি চালিয়ে আপাতত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং নতুন করে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া বা সেই তা নিয়ে কোনো অশান্তি নজর থাকবে। সুজয়, নজর রাখো। তৃতীয় দফার ভোট চলছে, সকাল থেকে একের পর এক খবর সামনে আসছে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। চট করে দেখাবো একই সঙ্গে 6টা ছবি। দেখুন সকাল থেকে যে ছবিগুলো সামনে এসেছে আমরা দেখাচ্ছি একে একে। গোপীনাথপুরের ছবি আমরা দেখাচ্ছি। মোহাম্মদ সেলিম সেখানে পৌঁছে গেছিলেন, ভুয়ো এজেন্ট ধরলেন মোহাম্মদ সেলিম। বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি জঙ্গিপুরে, তৃণমূলের এক ব্লক নেতার সঙ্গে বিজেপি প্রার্থীর হাতাহাতি হয়, যেমনটা জানা গেছে। অন্যদিকে শিরূপা মিত্র চৌধুরী সকাল থেকে বেরিয়ে গেছেন, তিনি পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ইংরেজ বাজারে শিরূপা মিত্র চৌধুরী। রানীনগর পঞ্চায়েত নির্বাচনে এই রানীনগর নিশ্চয়ই মনে আছে আপনাদের, সংবাদ শিরোনামে উঠে এসেছিল। বোমা উদ্ধার হয়েছে আজকে রানীনগর থেকে। ডোমকল গত রাত থেকে উত্তপ্ত ডোমকল, সেখানেও বোমা উদ্ধার হয়েছে। হরিহরপাড়া সেখানেও বোমা উদ্ধার হয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই। আমরা ছবি দেখাবো, খবর দেবো, পাশাপাশি আলোচনা চলবে। কোন কোন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিই। সিপিআই তরফ থেকে রয়েছেন সৈকত গিরি, স্বাগত সৈকত। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে শক্তি মৈত্র, শক্তিবাবু স্বাগত। বিশ্লেষক শ্যামল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত শ্যামলবাবু। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি, প্রদীপ্ত আপনাকেও স্বাগত। শ্যামলবাবু, আপনাকে দিয়ে শুরু করি, কি দেখছেন সকাল থেকে এখনো পর্যন্ত? মানে গত 20-25 বছর ধরে এমন কোনো ভোট হয়নি যেখানে ডোমকল খবরে আসে। ঠিক ঠিক, যত অশান্তি ডোমকলে, সেটা রয়েছে। কাজে পশ্চিমবঙ্গ যা ছিল সেখানেই আছে, ট্র্যাডিশনটা বজায় আছে, ট্র্যাডিশন বজায় আছে। এনিহাও কেউ এখনো মারা যায়নি, এটাই আমরা সৌভাগ্য বলে মনে করছি। আর এই গরমের পর কাল বৃষ্টিটা হয়েছে, ফলে হয়তো উত্তাপটা একটু ঠান্ডা, ভালো ভালো ভোটটা মিটে গেলে কারোর যেন প্রাণহানি না হয়, কোনো মায়ের যেন সন্তান আহত না হয়, কোনো স্ত্রীর যেন স্বামী বা কারোর যেন ভাই ইনজিওর্ড না হয়। রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধি হোক, এইটা কামনা করছি। তারপরে আবার আলোচনা আসুক, তারপর বলা যাবে। শ্যামলবাবু বললেন রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধির উদয় হোক। আবু তাহের কিন্তু গতকাল হুমকির সুরে কথা বলেছেন, আপনাদের দলের নেতা প্রার্থীও বটে। ঠিক সেরকমভাবে ধনঞ্জয় ঘোষ আজকে যেটা বললেন সেটা নিশ্চয়ই দেখিয়েছেন আপনারা, যে কিভাবে বলছে গত বছর শীতলকুচি সবার মনে আছে 2021-এর, ইসিআই এবারও সেরকম কিছু করবে। এবং তোমরা দেখিয়েছো যে কিভাবে একজন ব্লক প্রেসিডেন্টকে ধাক্কা মেরেছে, ভিডিও করছিল সে, কারণ তাকে ওই যে দেখাচ্ছ তোমরা একই সঙ্গে যে কিভাবে দুপক্ষকে ধাক্কা মেরেছে। তার কারণ হচ্ছে এইখানে দেখা গেল পরিষ্কার যে পরিষ্কার ছবি দেখাচ্ছি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভোটারদের প্রভাবিত করার চূড়ান্ত চেষ্টা চলছে। আর একটা কথা দেখবে যে যেখানে বামপন্থীরা একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, যেখানে পুরো ভারতের যে গুটি পকেটে আছে, সেইখানে কিন্তু অশান্তিটা আবার দানা বাঁধছে। কারণ এই বামপন্থীরা ভয়ানক কিছু পলিসি নিয়ে আসার চেষ্টা করছে, যে কোনো প্রকারে মানে সমালোচনার বিষয় কোনটা হওয়া উচিত, যে গন্ডগোল দানা বাঁধছে না বামপন্থীরা শক্তিশালী হওয়ার চেষ্টা? না, বামপন্থীরা শক্তিশালী হোক, কিন্তু এই পন্থা অবলম্বন করে শক্তিশালী হওয়ার চেষ্টা করা, এইটা মোহাম্মদ সেলিম বুঝে গেছে হারার সম্ভাবনা প্রবল ওখানে। সেই সম্ভাবনার থেকে উত্তরণের জন্য সারাদিন খবরে থাকতে হবে। তুমি খেয়াল করে দেখো, ধনঞ্জয় ঘোষ এত বড় একটা কমেন্ট করলেন, খবর কিন্তু সেরকম নেই।
কিন্তু ওইখানে কোন ভুয়ো ভোটারকে নিজেরা বসিয়ে দিয়ে তাকে কলার ধরে নিজেরাই পালাতে সাহায্য করে দিচ্ছে, সেই লোকগুলোকে হাইলাইট করে খবর হচ্ছে। বলে মোহাম্মদ সেলিম মিঠুন চক্রবর্তীর একদম পুরনো ভক্ত, খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করে। এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক সেরকমভাবে খবর তৈরি করে। মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলের ভাঁড়ার এবার শূন্য। স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলের একমাত্র অস্ত্র হলো যে বিজেপি এসে যাবে তাই তৃণমূলকে ভোট দাও, এটা এখন তৃণমূলের কাছে অস্ত্র। এনআরসি জুজু 19-এ হয়ে গেছে, এবারে ওখানে আর এই হিন্দু মুসলমানের তাস তৃণমূল বিজেপি খেলতে পারছে না। 21 সালে যে বাইনারি করতে পেরেছিল তৃণমূল বিজেপি, সেটা এবারে পারছে না। অবশ্যইভাবে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএমের নেতা, বামফ্রন্টের নেতা মোহাম্মদ সেলিম প্রার্থী। নির্বাচনের আগে মানুষ জবাব দিয়েছে যে পঙ্গু এমপিকে তাকে সরাতে হবে, অকর্মণ্য এমপি, পার্লামেন্টে অনুপস্থিত থাকা এমপি, পারফরমেন্সে শূন্য পাওয়া এমপি, তাকে সরিয়ে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার মানুষকে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। তার জন্যই তৃণমূলের এত ভয়, কারণ 80%, 70%, 1 লাখ, 1.5 লাখ এসব মার্জিন তো আর হবে না। পঞ্চায়েতে গায়ের জোরে একের পর এক পঞ্চায়েত সমিতির সদস্যদের অপহরণ করি। আপনার মনে আছে, আপনারা আলোচনা করেছিলেন, মুর্শিদাবাদের পঞ্চায়েতের মেম্বারকে উদ্ধার করতে রাজ্যের পুলিশ তৃণমূলের নেতাকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে চলে গেছিল। হোটেল থেকে তুলে নিয়ে এসে তৃণমূলের পঞ্চায়েত তৈরি করেছে। পঞ্চায়েত সমিতিতে মেজরিটি বাম কংগ্রেস, তারপরেও পঞ্চায়েত সমিতি দখল করছে কি তৃণমূল কংগ্রেস। গোটা দেশে ইন্দোর এই গতকালকের ঘটনা, যেমন বিজেপির দিয়ে রাখি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলছেন শিরূপা মিত্র চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলছেন শিরূপা মিত্র চৌধুরী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, আমরা ঠিক যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী অভিযোগ করছেন যে এই যে রাস্তাটা আমাদের পিছনে, দেখো আমার সহকর্মী মাখন পাত্র সেই ছবি দেখাচ্ছে, এখানে দাঁড়িয়ে থেকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন, এই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তিনি সরাসরি দাবি করলেন এই 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী, যিনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রীও, তাকে গ্রেপ্তার করতে হবে, তার কারণ তিনি আইন ভঙ্গ করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং কাকুলি চৌধুরী যে ভোটের দিন যেভাবে বিজেপি প্রার্থী এলাকায় ঘুরছেন সেটা কি করতে পারেন, তারা পাল্টা অভিযোগ কিন্তু করছেন বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে। শিরূপা মিত্র চৌধুরীর এই জমায়েতের অভিযোগ পেয়েই কিন্তু এখানে কিউআরটি টিম পৌঁছায়। কিউআরটি টিমের ভূমিকা নিয়েও বিজেপি প্রার্থী তিনি প্রশ্ন তোলেন, তার কারণ তাদের ভূমিকা খুব একটা ইতিবাচক নয়, তারা জমায়েত সরিয়ে দিচ্ছেন। কিন্তু শিরূপা মিত্র চৌধুরীর বক্তব্য যে সাধারণ ভোটারদেরকে ভোটমুখী করতে হবে, জমায়েত শুধু সরালে হবে না, মানুষের মধ্যে এই কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। তার কারণ তার অভিযোগ এই যে 8 নম্বর ওয়ার্ড, কনফিডেন্স তৈরি করার কাজ তো কিছুটা কেন্দ্রীয় বাহিনীরও। প্রদীপ্ত, তারা রুট মার্চ করলে আমজনতার মধ্যে একটা সাহস আসে। তুমি রয়েছো দুদিন ধরে সেখানে, দেখেছো এরিয়া ডমিনেশন করছে কেন্দ্রীয় বাহিনী। দেখো সেই ছবি খুব ভালো যে ধরা পড়েছে আমাদের ক্যামেরাতে তেমনটি নয়, এবং কিউআরটি টিমের সঙ্গেও যে জওয়ানরা আসেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদেরকেও কিন্তু খুব একটা শরীরী ভাষাতেও ধরা পড়লো না যে তারা খুব দ্রুত কোনো তৎপরতার সঙ্গে খুব দ্রুত কোনো পদক্ষেপ করতে পারে, সেই ছবি ধরা পড়লো না। যদিও এক্ষেত্রে শুভজিৎ কিউআরটি টিমের পরিচালনা কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা তারা করছেন, বাইরে থেকে আসা জওয়ানরা তাদেরকে যেভাবে নিয়ে আসেন, এবং সেই ছবিটা দেখাবো যে কিউআরটি টিমের তরফে যারা পরিচালনা করছেন রাজ্য পুলিশের, তারা সামনে রয়েছেন, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু বারংবার গিয়ে শিরূপা মিত্র চৌধুরী তিনি বলছেন যে তাদেরকে ভোটারদেরকে ভোটমুখী করতে দিন, শুধুমাত্র জমায়েত সরিয়ে দিলে হবে না। এবং আমরা দেখছি যে জায়গা ঘিরে, যে এলাকা ঘিরে অভিযোগ হচ্ছিল, যে রাস্তা ঘিরে, সেখানে কিন্তু কিউআরটি টিমের যে পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা আবার এলাকায় পৌঁছাচ্ছেন। আর তারা একবার আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। যে স্যার, মানে এখানে আপনারা ভোট দিতে আটকাচ্ছেন এরকম একটা অভিযোগ, দেখো বা তিনি হয়তো উচ্চতর কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, তিনি কথা বলতে চাইলেন না, কিন্তু এখানের জমায়েতটা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে রয়েছে। এই জমায়েত রয়েছে, এখনো রয়েছে, নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, নজর রাখো। শক্তিবাবু, যে কেন্দ্রে প্রদীপ্ত দাঁড়িয়ে আছে সেই কেন্দ্রে গত বছর আপনারা জিতেছিলেন, আশাবাদী ধরে রাখতে পারবেন? মার্জিন কিন্তু খুব কম ছিল বিজেপির সঙ্গে, 8000 কত। প্রথমেই যিনি বিশ্লেষক তিনি বললেন রাজনৈতিক নেতাদের এই উদয় হওয়া উচিত চিত্তে যে ভোটটা শান্তিপূর্ণ হোক। আমি আপনাকে বলি, রানীনগর, হরিয়ারপাড়া,
যে সমস্ত জায়গাগুলো রতুয়া, যে সমস্ত ডোমকল, যে সমস্ত জায়গাগুলোতে গণ্ডগোল আশঙ্কা করা হচ্ছে, ঠিক সেই সমস্ত জায়গাগুলোতেই গণ্ডগোলগুলো হচ্ছে। আপনি দেখেছেন যে প্রথম দফা নির্বাচন, দ্বিতীয় দফা নির্বাচনে 16 কোটি মানুষের মধ্যে 10 কোটি ভোটার দিয়েছে, 6 কোটি মানুষ ভোট থেকে বিরত থেকেছে। এটাও একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। আমি যে কথাটা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে কুইক রেসপন্স টিম, এদেরকে নিয়ন্ত্রণ করে কারা? রাজ্য স্তরের পুলিশরা। তারা যেভাবে গাইড করবে। আজকে কথা হচ্ছে একটাই, যে যদি আমি শাসক গোষ্ঠী মনে করে, এবং পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোরও এই দায়িত্ব থাকা উচিত যে এক ফোঁটা রক্ত পড়বে না। আজকে পশ্চিমবাংলায় গত 20 থেকে 25 বছর উনি বললেন যে প্রাণ যায়নি, এটাই সৌভাগ্য। প্রাণ যেমন যায়নি, নাকে কোপ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের একজন মন্ত্রী এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী তারা রাস্তায় নেমে মারামারি করেছেন। আজকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি হচ্ছে। কোনো জায়গায় কংগ্রেস এবং সিপিএমের বুথ এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে। মোহাম্মদ সেলিম দৌড়ে বেড়াচ্ছেন। তার কারণ অনেকে বললেন যে উনি খবরেই থাকতে চান। একটা কথা বলি, যে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ, ওই যে দেখছেন আপনারা যেটা দেখাচ্ছেন ধনঞ্জয়বাবু যেটা করছে, আমি আপনাকে একটা কথা বলি, যে এই আজকের নির্বাচনটাই প্রমাণ হবে যে পশ্চিমবাংলায় এই যে আমাদের ইন্ডিয়া জোটের যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। দিকে দিকে উত্তেজনা, সেই ছবি সামনে আসছে। ভোটারদের বাধা মারধরের অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলে, ধাওয়া করে দুষ্কৃতীদের হটিয়ে দিল পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের 170 এবং 171 নম্বর বুথে ভোট ঘিরে এই উত্তেজনার ছবি ধরা পড়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন। আমার ছেলেকে তো ভোট দিতে এসেছিল, 4-5 জন ধরে মেরেছে। কারা টিএমসির লোকে মেরেছে। কেন মারলো? ভোট দিতে এসেছিল, তাই ভোট দিতে দিবে না ওরা। কতজন মিলে মেরেছে? 4-5 জন ধরে মেরেছে। 2 ছেলেকে আমার। ছেলে কোথায় এখন? ছেলে হসপিটাল আছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.